আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে iGraphics এর মধ্যে ছবি ইম্পোর্ট করা যায়। তো ছবি ইম্পোর্ট করার জন্য দুটি ফাংশন আছে, একটি হচ্ছে iShowBMP আর একটা হচ্ছে iShowBMP2। আজকে আমরা দেখব iShowBMP। ছবি ইম্পোর্ট করার আগে আমাকে আমার প্রজেক্ট সলিউশনে গিয়ে ছবিগুলো সেভ করে আসতে হবে। তো আমি প্রজেক্ট সলিউশনে একটি BC নামের ফোল্ডার বানিয়ে আমার ছবিগুলো সেভ করে নিয়েছি। আমি আসলে আমার আগের প্রজেক্টের ছবিগুলো ইউজ করছি, তো আপনার চাইলে নতুন ছবি ইউজ করতে পারেন। আর iShowBMP মধ্যে অলওয়েজ BMP ফাইলই যায়, তো ফাংশনের নাম দেখেই বোঝা যাচ্ছে। তো অন্যান্য যেমন জেপেগ ফরম্যাট, পেন ফরম্যাট, এগুলো আসলে iGraphics এর মধ্যে মেবি সাপোর্ট করে না। আপনারা বিএমপি ফাইলে কনভার্ট করেই ইউজ করতে হবে, অনেক লিমিটেশন আছে আর কি, ব্যাপারটা অনেক হজবড়াবো। যাই হোক, লাস্টের ভিডিওতে আমরা বলছিলাম যে আমি একটা ব্যাড প্র্যাকটিস দেখাবো, যেটা হচ্ছে ডিরেক্ট ডিক্লেয়ার করা। তো অবভিয়াসলি আমি একটা ভ্যারিয়েবলে সেভ করে নিব, ভ্যারিয়েবল সেভ করে ভ্যারিয়েবলটা চেঞ্জ করব। এটা সুবিধা কি আমি এখন বলতেছি। সুবিধা হচ্ছে, সাপোজ ক্যারেক্টার একটা আমি 2D নিলাম, 2D এর প্রথম সাইজ 4, সেকেন্ড সাইজ আমি 20 নিই। আচ্ছা, ক্যারেক্টার তো ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারে, মানে জাভা পড়তে পড়তে অবস্থা খারাপ। আচ্ছা, বিসি দিয়ে ভেরিয়েবল ডিক্লেয়ার করি। বিসি, যেখানে আমার স্টেজগুলো সেভ করে রাখবো। স্টেজগুলো কি কি আছে? বিসি বারবার .bmp কপি করে নিই, শুধু শুধু বারবার লেখা দরকার নেই। ওকে, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4। বলা আচ্ছা, আমি আমার বিসি নামে মানে ব্যাকগ্রাউন্ড ভেরিয়েবলের মধ্যে 4টা ব্যাকগ্রাউন্ড দিয়েছি। 4টা ব্যাকগ্রাউন্ডে একটা ব্যাকগ্রাউন্ড ইন্ডেক্স দরকার, ইনিশিয়ালে 0। আচ্ছা, দেন আমি এখন শো করি iShowBMP সেম অ্যাজ ইউজুয়াল, প্যারামিটার নেয়। প্যারামিটার আচ্ছা সবচেয়ে আচ্ছা এখানে অবশ্য দরকার নেই, প্যারামিটার 00। আর ক্যারেক্টার নেম হচ্ছে বিসি আচ্ছা এনসি লিখলাম কেন, বিসি ইন্ডেক্স। ওকে, এখন আমি রান করে দেখি। আচ্ছা, জোস ব্যাপারটা। আমার সাইফরিয়াত খান লেখাটা নাই, যেটা হচ্ছে iGraphics ট্যাগ অনুসারে হয় সবার, মানে সরি কিউ অনুসারে, যেটা সবার ফার্স্ট আসবে সেটাই সবার ফার্স্টে প্রিন্ট হবে। আমি যদি এটা করি, আমার এই যে নামটা এখন দেখা যাচ্ছে, যে পিকচারটা। তো আমি এখন আমার মিউজিকটা স্লো অফ করে রাখি, অনেক পেন দিচ্ছে। আচ্ছা, এখন আমি বলি যে আমি ভেরিয়েবলটা কেন ডিক্লেয়ার করলাম, বিসি ইন্ডেক্স, তারপরে অ্যারেতে কেন ডিক্লেয়ার করলাম। তো মাঝে মাঝে হয় কি, যে আমার তো আর একটা স্ক্রিন থাকে না, স্ক্রিন তো অনেকগুলো থাকে। হাই স্কোর স্ক্রিন থাকে, ব্যাকগ্রাউন্ড স্ক্রিন থাকে, তারপরে হাই স্কোর ব্যাকগ্রাউন্ড আর কি আছে, ইনস্ট্রাকশন পেজ, তারপরে অ্যাবাউট আস, আর অনেক কিছু স্টেজ থাকবে, স্টেজ থাকে। এগুলো তো চেঞ্জ করতে হয়, চেঞ্জ করার জন্য আমি আর কি ওটা ইউজ করছি। সো সাপোজ আমি এখানে 3টা ইউজ করি, আপ ডাউন, ডাউন লেফট রাইট ইউজ করি, তাহলেই হয়। ডাউন লেফট রাইট, হ্যাঁ ঠিক আছে। ডাউনের মধ্যে আমি বিসি ইন্ডেক্সের মান ইকুয়াল টু 1 করি, লেফটের মধ্যে বিসি ইন্ডেক্সের মান ইকুয়াল টু 2 করি, আর রাইটের মধ্যে বিসি ইন্ডেক্সের মান ইকুয়াল টু 3 করি। এখন ভেরিয়েবল ডিক্লেয়ার কথা হয়েছে কি, আমি যখন মিউজিক অফটা অফ করছি, সাথে সাথে সব মিউজিক অফ হয়ে গেছে। আর আচ্ছা, এখন আমি দেখি টেস্ট করে। হিসাবে হওয়ার কথা, যখন আমি লেফট চাপ দিবে একটা আসবে, রাইট ডাউন চাপ দিলে একটা আসবে, রাইট চাপ দিলে একটা আসবে। তো আমার গেমের স্ক্রিন অনেক বড় ছিল, যেটার জন্য পিকচার অনেক বাইরে চলে গেছে। আপনারা গেমের সাইজ হিসাবে করে নেবেন। আচ্ছা, আমি এখানে চেঞ্জ করে দিই অবশ্য। এখানে আমার বিয়ে 800 ছিল না, এখানে আমার 600 ছিল, এখানে আমার 1200 ছিল। ও, তাও একটু কম আছে, চলে। ওকে,
ধন্যবাদ, আজকের জন্য এটুকুই।